সালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ৩,০০০ শব্দ, তার ধারাবাহিক ১৭ নং ক্লাস। এখানে খেয়াল করেন, এই পাশে ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে, এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে। এই পাশে ইংরেজি শব্দগুলোর সঠিক উচ্চারণ IPA এর মাধ্যমে দেওয়া হয়েছে। পাশাপাশি এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। চেষ্টা করবেন IPA অনুযায়ী উচ্চারণগুলো শেখার জন্য। যাই হোক, আমরা শুরু করি। প্রথম যে শব্দটা, এই শব্দটা হলো কিউরিয়াসলি। অর্থ হলো কৌতূহল বশত। খাল, কুকরানো বা কুকরানো চুল। খারলি, কুকরানো। কারেন্ট, বর্তমান। যদিও আমরা কারেন্ট বলি, তবে শুদ্ধ উচ্চারণটা হবে কারেন্ট। কারণ সি এর উচ্চারণ যদি ক হয় এবং শব্দের শুরুতে আসে, তখন তা মুখ থেকে একটু অতিরিক্ত বাতাস বের হয়, তখন ক না হয়ে উচ্চারণটা হয়ে যায় খ। এখানে IPA-তে খেয়াল করলে দেখতে পারবেন, প্রতিটা ওয়ার্ডের উপরে একটা ছোট ফুটা দেওয়া আছে। এটাকে বলা হয় স্ট্রেস সিম্বল, অর্থাৎ চাপ দেওয়া। এই জন্য আমরা কারেন্ট না বলে বলবো কারেন্ট। অর্থ হলো বর্তমান বা স্রোত। কারেন্টলি, বর্তমানে। কার্টন, যদিও অনেকে কার্টেন বলে, তবে IPA-তে খেয়াল করলে দেখা যায় ক আর উচ্চারণ হচ্ছে খা ট ন, টন। খা টন। আবার এটা যদি আমরা ইংরেজিতে উচ্চারণ করি, ইংরেজি লেটার দিয়ে, তখন উচ্চারণটা হবে, বানানটা হবে CUR, খা TAIN, এভাবে হবে কার্টন। কার্টেন না, কার্টন। অর্থ হলো পর্দা। খাট, বাঁক বা বাঁকানো। কার্ভড, বাঁকানো। প্রথম যেটা, এটা নাউন হিসাবে অর্থাৎ নাম হিসাবে ব্যবহার হয়েছে, আবার এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আর এখানে যে কার্ভড, এটা এজেক্টিভ মানে গুণবাচক, বাঁকানোর পরে যে অবস্থা, এটা বোঝানো হয়েছে। কাস্টম, প্রথা বা রীতি। কাস্টমার, গ্রাহক। কাস্টমস, শুল্ক। খাট, অর্থ হলো কাটা বা কাঠ। সাইকল, ইংলিশে উচ্চারণ করব সাইকল, তার বাংলা অর্থ হলো চক্র বা সাইকেল চালানো ইত্যাদি। আমরা যে শব্দগুলো ধারাবাহিক পড়াচ্ছি, এই শব্দগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, ইংলিশে যে কোনো টপিকে 90% কথা বলতে পারবেন বা বই পড়তে পারবেন আশা করি, আল্লাহর রহমতে। মাত্র ৩,০০০ শব্দ শেখাবো। সবাই শব্দগুলো শেখার চেষ্টা করবেন। প্রতিটা ক্লাসের মধ্যে 50টি শব্দ থাকবে। সাইক্লিং, আমরা যদি ইংলিশে বানান করি লেটার দিয়ে, তাহলে উচ্চারণ এভাবে বানানটা হবে CY সাই, CLI ক্লি, NG ক্লিং, সাইক্লিং। আর IPA যদি বানান করি, তখন হবে আই, সাই, ক ল ই, ক্লি অং, ক্লিং, সাইক্লিং। তবে এখানে স্ট্রেস মার্ক আছে, এই জন্য একটু চাপ দিতে হবে। সাইক্লিং অর্থ হলো সাইকেল চালানো। ড্যাড, বাবা। ডেইলি, দৈনিক। ড্যামেজ, যদিও আমরা এই উচ্চারণটা ড্যামেজ বলি, তবে IPA-তে খেয়াল করলে দেখা যায় ড্যামিজ, এই জন্য উচ্চারণ করতে হবে ড্যামিজ। এইভাবে বলা যাবে না ড্যামেজ। ড্যামিজ অর্থ হলো ক্ষতি বা ক্ষতি করা বা নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু আর কি। ড্যাম, ভেজা মানে কোনো কিছু ভিজে যাওয়া আর কি। ডান্স, নাচ বা নাচা।
ডান্সিং নাচ, ডান্সার নর্তকী, ডেঞ্জার বিপদ, ডেঞ্জারাস বিপজ্জনক, ডিয়ার এটা হবে ডিয়ার মানে একারের মতো উচ্চারণটা হবে, অর্থ হবে সাহস করা, ডার্ক অন্ধকার, ডেটা তত্ত্ব, ডেট তারিখ বা ডেটিং করা, এটা আবার খেজুর অর্থ ব্যবহার হয়, ডটার কন্যা, ডেই দিন, ডেট মৃত। আর সাথে এই বইটাও রাখতে পারেন, বইটা যদি সাথে থাকে তাহলে আরও সহজ হবে। এই বইটা এই নম্বরে যোগাযোগ করবেন 01878860866। লাইব্রেরি বা বিভিন্ন স্থানে পাবেন 500 বা 600 টাকা, আর সরাসরি যদি এই নম্বরে যোগাযোগ করেন তাহলে 250 টাকা দিয়ে নিতে পারবেন। ডেপ বধির, ডিল ডিল না একটু দীর্ঘ হবে, ডিল লেনদেন করা বা চুক্তি, ডিল উইথ মোকাবিলা করা, ডিয়ার প্রিয়, এটা হলো ডিয়ার রসইকারের মতো সাউন্ডটা হবে, আর ওইটা হলো একারের মতো হবে, ডিয়ার প্রিয়, ডেথ ডেথ মানে শেষে থর মতো হবে, ডেথ মৃত মৃত্যু, এখানে খেয়াল করেন ডি ই এ ডে টি এইচ ডেথ, আর আইপিএ তে বানান করলে ড এ, আর এই যে চিহ্নটা এটা হলো থ, তাহলে উচ্চারণটা হবে ডেথ, অর্থ হলো মৃত্যু। ডিবেট বিতর্ক বা বিতর্ক করা, ডেট ঋণ, বিটি যদি একসাথে থাকে তাহলে বেশিরভাগ বি এর উচ্চারণটা হয় না, এই জন্য আমরা বলবো ডেট, অর্থ হলো ঋণ। ডিকেড দশক, ডিকেই ক্ষয় বা ক্ষয় হওয়া, ডিসেম্বর ডিসেম্বর, ডিসেম্বর সের মধ্যে স্ট্রেস হবে মানে একটু চাপ হবে, ডিসেম্বর অর্থ হলো ডিসেম্বর। ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন যদি আমরা ডিসিশন বলি তবে শুদ্ধ উচ্চারণটা হবে ডিসিশন, অর্থ হলো সিদ্ধান্ত। ডিক্লেয়ার ঘোষণা করা, ডিক্লাইন পতন বা প্রত্যাখ্যান করা, ডেকোরেট সজ্জিত করা, ডেকোরেশন সজ্জা, ডেকোরেটিভ সজ্জা সংক্রান্ত, ডিক্রিজ ডিক্রি খর মাঝে স্ট্রেস হবে, এই জন্য ডাক্কা দিতে হবে, একটু চাপ দিতে হবে, আর ক্রি এখানে যেহেতু দুটা ফোঁটা আছে এটা কোলন চিহ্ন মানে একটু দীর্ঘ উচ্চারণ করার জন্য ব্যবহার হয়, তাহলে উচ্চারণটা করব ডিক্রিজ, অর্থ হবে হ্রাস করা বা বৃদ্ধি করা। ডিপ গভীর বা গভীরভাবে, ডিপলি গভীরভাবে,